তাহলে চারটি বিষয় করা যাবে না, তাহলে ইমানদার হওয়া যাবে। এক নাম্বার, ইমান প্রশ্নবিদ্ধ হয় এমন পরিস্থিতিতে নিজেকে ফেলানো যাবে। দুই নাম্বার, অতারব্বাস্তুম, অপেক্ষা করা যাবে না, আজ থেকেই ভালো হওয়া লাগবে, আজকে ওয়াজ শোনার পরেই নামাজ ধরা লাগবে, কালকে থেকে নামাজ পড়বো, এটা বলা যাবে না। আজকে থেকেই গার্লফ্রেন্ড থাকলে আউট করে দেওয়া লাগবে। এখন অনেক যুবকরা আবার প্রশ্ন করে, হুজুর গার্লফ্রেন্ড যদি বদদোয়া দেয় বদদোয়া লাগবে না? বদদোয়া লাগবে না। ও যদি কেন্দ্রে মরেও যায় লাগবে না। হালাল সম্পর্ক করব, বিয়ের সঙ্গে আমাদের এই হারাম সম্পর্ক, এইসব হারাম রিলেশনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা থাকলে বাবা ইমানে মজা পাওয়া যাবে না, আমলে মজা পাওয়া যাবে না। যতই আমল করেন হারাম সম্পর্কে থাকবেন, নামাজে মজা পাবেন না। অশ্লীল ভিডিও দেখবেন, নামাজে মজা পাবেন না। মাজার আজারে সন্তান আমরা চাইব না। অতরব্বাস্তুম, আজ থেকেই ভালো হয়ে যাব। অর্তাবতুম, ইসলামের ব্যাপারে কোনো সন্দেহ করব না। আল্লাহর কোরআন সঠিক, নবীজির হাদিস সঠিক, যা বলছেন ওই পথে চলবো। ডানে বললে ডানে চলবো, বামে বললে বামে চলবো। আল্লাহর কোরআন যেদিকে বলছে ওই দিকে চলবো। রাজি আছেন তো সবাই? নাকি এখানে কোনো প্রশ্ন করবেন? আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলবো না ইনশাল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কপাল আর মন্দ হবে না, আমাদের নসিব আর খারাপ হবে না। আমরাও জান্নাতে যেতে পারবো ইমানের নূর নিয়ে। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ যেন আমাদের সকলকে ইমানদার হয়ে ও ইমানদারদের কাতারে ফেলান, যে ইমানদার ইমানের নূর নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। মুনাফিকদের কাতারে আমরা কেউ পড়তে চাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পড়েন আমিন।